বললাম যে তোমরা যতই মানবিকতার গল্প শোনাও কেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দিয়েছে, যাদেরকে বিবেক দিয়েছে, বিবেক নামক নূর দিয়েছে, তোমরা কিন্তু তাদের ছবল থেকে বাঁচতে পারবা না। এত বড় অন্যায় করেছো যেটা অন্য মানুষ বিশ্বাস করবে, তাদের ঈমান পর্যন্ত চলে যাবে। কি হবে? তাদের ঈমান চলে যাবে। এই জন্য আজকে আমার বক্তব্য হচ্ছে সাধারণ মানুষের ঈমান বাঁচানোর লড়াই এবং তাদেরকে বয়কট করার লড়াই। কারণ তাদের বক্তব্য বিশ্বাস করা যাবে না, তাদের বক্তব্য শোনা যাবে না। তাদের প্রত্যেকটা বক্তব্য কোরআন হাদিস বিরোধী। কি বিরোধী? কোরআন হাদিস বিরোধী। আমি যদি বলি কেমন কোরআন হাদিস বিরোধী, উনি কিছুদিন আগে একটা বয়ান দিয়েছে মদের। কিসের? মদ খেয়ে নাকি যদি মাতাল না হয় নামাজ পড়তে পারবে। এই তথাকথিত শায়েক বেশি বুজুর্গ নাকি ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বুজুর্গ? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো, তোমরা তাকে ৮০টা দৌড়া মারো। নাউজুবিল্লাহ বলে না? এই তথাকথিত শায়েক বড় নাকি আমাদের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা সাহাবায়ে কেরামদের এত মর্যাদা, এত পাওয়ার, এত সম্মান, গাউসে পাক থেকে ধরে পৃথিবীতে যত আল্লাহর ওলি পয়দা হবে, প্রত্যেকটা আল্লাহর ওলিকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আর সাহাবায়ে কেরামরা যে ঘোড়া ইউজ করেছে, ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটি যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের ঘোড়ার খুরার নিচের ৩ আঙ্গুলের ১ চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, এই দরিয়ার পানি শুকানোর পরে যদি মিনারা তৈরি করা হয়, আমি সেই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। এই দরিয়ার পানি শুকিয়ে যাওয়ার পরে যদি সবুজ ঘাস জন্ম হয়, এই ঘাসগুলো আমি কোনোদিন আমার পশুকে খাওয়াবো না। মদটা এতটা নিকৃষ্ট। এদিক দিয়ে আল্লাহ কোরআনে কি বলেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। এখন শয়তান কি ইমানদারদের বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। তাহলে আমরা কি শত্রুকে ফলো করব? আল্লাহ নিজে বলতেছে, দেখো তাদের দূরদর্শিতা, তাদের কত অন্যায়, তাদের বক্তব্য কতটা ঈমানের বিপক্ষে চলে যায়। তাদের বক্তব্য বনে প্রাণে যে বিশ্বাস করবে, আমি আমার দর্শক যারা আছেন, যারা আমার ভিডিও শুনেন, যারা আমার শত্রু, তাদেরকেও পায়ে ধরে বলবো, আপনারা আজকে হয়তো বুঝবেন না, আপনারা কিন্তু 2টা চোখ খাটার পরে ঠিকই বুঝবেন কত বড় যন্ত্রণার জায়গা আপনারা দাঁড়িয়েছিলেন। কথা ঠিক না? ঠিক কথা কি ঠিক না? এই যে তিনি মদকে বৈধ করতে চেয়েছেন, নামাজের মতো এত বড় পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলছে না মদ কি নেশা জাতীয় জিনিস না? আল্লাহ রাব্বুল আলামিন কি নেশা করা অবস্থায় নামাজ পড়তে নিষেধ করছে না? কথা বলে না? নিষেধ করছে। তাহলে তোমার মতো শায়েক মদ খার এতে কি হয়েছে জানো? তোমরা তো বোঝো না, আমরা এগুলো অবজারভেশন করি। এতে একটা মজার জায়গা হলো কি, উনি মানে যুব সমাজ যারা নেশার দিকে আসক্ত, উনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে। কি করতে চেয়েছে? তিনি তাদের মনে একটু জায়গা করতে চেয়েছে। কারণ তাদেরকে দিয়ে কিন্তু যেই কোনো লোককে শুট করানো যায়, তাদেরকে দিয়ে কিন্তু মাতাল করে যেই কোনো লোকের হাত কেটে নিয়ে যাওয়া যায়। তো ও তো বুঝতেছে না, ও তো সরল মনা মানুষ। এটা হচ্ছে তাদের একটা অপকৌশল। আরেকটা বক্তব্য হলো, উনি তো আজ সুন্নাহ ফাউন্ডেশন নাম দিছে। সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে হলো রাসূল শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যা কিছু দেখিয়ে গেছেন, এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে বাস্তব জীবনে বাস্তবায়ন করার নামই হলো সুন্নি জামাত। মানি এটা। এখন তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের মানবিক কাজগুলো দেখেন কোরআন হাদিসের কতটা বিপক্ষে। তিনি আস-সুন্নাহ ফাউন্ডেশন নামে সংগঠন তৈরি করে তিনি নারীদেরকে ঘর থেকে বের করে নিয়ে তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে। নাউজুবিল্লাহ। আরে নাউজুবিল্লাহ বলেন না কেন? আবার ওনার সাথে যারা শিশু শায়েক আছে, কি আছে? শিশু কচি শায়েক আছে, দেখতে মোটা সোটা, কিন্তু আমার কাছে মনে হয় বিবেক একেবারে কচি। কি শিশু আমি তাদেরকে শিশু শায়েক বলি। এখনো কোরআন কিতাব ভালো করে বোঝার মানে তৌফিক তাদের আল্লাহ এখনো দেয় না। দিবে কোত্থেকে? দিবেও না আমার মনে হয় ইহু জিন্দিগিতে। কারণ তারা আসলেই মূলত রাসূল বিদ্বেষী। এই শিশু শায়েকগুলো ওনারা এটাকেও বৈধ বলে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ কি কয়? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। আল্লাহ রাসূল বলতেছে মহিলাদেরকে ঘরে থাকো। কোথায় থাকো? ঘরে থাকো। তোমরা ওই জাহিলি যুগের নারীদের মতো নিজেদের রূপটা অন্য পুরুষের সামনে কি করিও না, দেখাইও না, প্রদর্শন করিও না। তোমরা কি করো? গোপন রাখো। এখন তুমি আল্লাহ কইতেছে ঘরে থাকতে, আপনারা বলেন
নারীকে কিন্তু শয়তান রশি হিসাবে ব্যবহার করে পুরুষকে ঘায়েল করার জন্য। আজকে ঘরে বলেন, বাইরে বলেন, রাস্তায় বলেন, দোকানে বলেন, সমাজে বলেন, দেশে বলেন, যেই কোনো জায়গায় বলেন, নারীর খপ্পরে পরেই কিন্তু মানুষ কোনো না কোনো জায়গায় গিয়ে কিন্তু ধ্বংস। আপনারা অনলাইন মিডিয়াগুলো খুঁজে দেখেন, নারীর খপ্পরে কিন্তু অনেক পুরুষের জীবন ধ্বংস হয়ে গেছে, অনেক পরিবারের জীবন ধ্বংস হয়ে গেছে। নারীকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসছে, নারী হচ্ছে গোপনীয় জিক, তোমরা কোথায় থাকো? ঘরে থাকো। নারীরা যখন ঘর থেকে বের হয়, শয়তান তাদেরকে দেখলে উকিঝুঁকি দেয়। এখন তিনি নারীদেরকে আসুন্নাহ ফাউন্ডেশনের নামে নারীদেরকে ঘরে বের করে এনে তিনি কি করতেছেন? কর্মের ব্যবস্থা করতেছেন। এটা কি কোরআনের বিপক্ষে না? কথা বলে না কেন? এটা কি কোরআন হাদিসের এগেইনস্টে যায় না? আজকে যদি সাধারণ কোনো মানুষ যদি বলতো তাহলে এটা আমরা মেনে নিতাম, কিন্তু আপনি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় শায়েখ, কথা কয় না? নাকি ভুল বললাম? হ্যাঁ, তাদের অন্যায়ের শেষ নাই, যেই অন্যায় মানুষের ঈমান এবং আমল দুটোকে ধ্বংস করে দেয়। এই মিয়া, আমি আজকেও আসার সময় কিতাব দেখে আসছি, যদি কেউ আমার কাছে দলিল চাই, রেফারেন্স চাই, আমি একবার স্পষ্ট করে আমি দিতে পারবো ইনশাআল্লাহ। সেই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার সাদকায় দিয়েছেন। এখানে বিষয় হলো আরেকটা বিষয়, এই শায়েকেরা কিন্তু এখন নারীদেরকে কিন্তু নামাজ পড়ানোর নামে কিন্তু আরেকটা কৌশলে ঘর থেকে বের করে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? নারীরা, মহিলারা যাইয়া মসজিদে জামাত পড়বো, কি করবে? আরে জুমার দিনের মতো, জুমার নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের জন্য আর কিছুই। নারী এবং পুরুষ সৃষ্টিগতভাবে যেমন আলাদা, শারীরিক গঠনও আলাদা, আমল আখলাকের ক্ষেত্রেও তাদের দুজনের পন্থাটাই আলাদা, ঠিক কিনা? নারীরা, পুরুষরা বাইরে বের হবে, নারীরা ঘরে থাকবে। পুরুষরা উঁচু গলায় কথা বলবে, নারীরা আস্তে কথা বলবে। কথা বলে না কেন? পুরুষরা নাভি বরাবর, নাভি থেকে নিচের অংশ ঢেকে রাখবে, আর মহিলারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। এখানে কি পার্থক্য আছে না? পুরুষরা নিয়ত বাঁধবে। কি বাঁধবে? পুরুষরা নিয়ত বাঁধবে, তার মানে আমাদের হচ্ছে নিয়ত বাঁধা, আর মহিলাদের হচ্ছে নিয়তের নামে হাত রাখা। তাহলে পার্থক্য আছে না নাই? আরো জোরে আয়। আল্লাহ রাসূল বলেছে, ঈদের নামাজ, জুমার নামাজ যেহেতু তাদের উপর ওয়াজিব নয়, তাহলে তাদের কোন জামাতের উসিলায় বের হওয়া তাদের জন্য জায়েজ নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওনার জামানায় তিনি একদিন দেখলেন এক মহিলা জুমার দিনে মসজিদে ঢুকে পড়েছে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে ওই মহিলাকে ঘর থেকে, মসজিদ থেকে বের করে দিয়ে তিনি সঙ্গে সঙ্গে বলেছেন যে তোমার জন্য এই মসজিদ থেকে উত্তম হলো তোমার ঘরের অভ্যন্তর। সুবহানাল্লাহ বলে না? একজন নারী তার ঘরের বারান্দায় নামাজ পড়ার চাইতে উত্তম হলো তার ঘরের অভ্যন্তর। তার মানে তুমি বারান্দাও নামাজ পড়তে পারবা না, এটার চাইতে উত্তম হলো তোমার পার্সোনাল যে রুম, সেই রুমে নামাজ পড়া। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল বলে গিয়েছেন, পৃথিবীতে পুরুষের জন্য নারীদের চাইতে আর কোনো ফিতনা, তিনি এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো অভিশাপ বা ফিতনা তিনি রেখে যায়নি। তাহলে আপনারা মনে করেন যেই নারী ঘর থেকে বের হয়, আর তারা তো ফিতনা, এই যে শায়েকরা ওরা কিন্তু ফিতনা। আমি যদি বলি বলবে আমি বড় কথা বলি বা আমি অহংকার করি। এই যে আমেরিকা থেকে, লন্ডন থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে হুজুর এই বিষয়ে কথা বলেন, হুজুর এই বিষয়ে কথা বলেন। অলরেডি আমি মহিলারা জামাত পড়তে পারবে কিনা, মহিলারা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরে নামাজ পড়া 25 গুণ বেশি সওয়াব। আর জোরে আরেকটা মজার হাদিস, হযরত উম্মে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পিছনে নামাজ পড়তে খুব পছন্দ করি। রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আমি জানি তুমি আমার সাথে নামাজ পড়তে খুব পছন্দ করো, কিন্তু তোমার আমার সাথে নামাজ পড়ার চাইতে উত্তম হলো তোমার ঘরে নামাজ পড়া। তাহলে আপনারা বলেন, এই সৃষ্টি জগতের মধ্যে আমার রাসূলের চাইতে দামি কে আছে? আমার রাসূলের চাইতে দামি সৃষ্টি জগতে আর কি কোনো সৃষ্টি আছে? কেউ নেই। আমার রাসূল বলে তুমি আমার সাথে নামাজ পড়ো না, তুমি তোমার ঘরের অভ্যন্তরে চলে যাও। ওদের কত বড় স্পর্ধা! ওরা নারীদেরকে বলে, আমি আমার মা বোনদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা হচ্ছেন ফুল। ফুল কিন্তু গাছে এবং ফুলদানিতে মানায়, অন্য কোথাও কিন্তু ফুল সুন্দর নয়। কথা কি ঠিক না ঠিক? আমার কথা কি ঠিক আছে? হাদিস শরীফের মধ্যে আমি বলবো নারীরা হচ্ছে কি, আমি বলি নারীরা হচ্ছে ফুল, কারণ এখান থেকে কি আসে? পরবর্তী প্রজন্ম আসে। আসে না? আসে। আমি আমার মা বোনদেরকে বলবো, এই তথাকথিত শায়েকদের কথা শুনে মসজিদে যাবেন না।
আজকে নারীরা ধর্ষিত হচ্ছে, নারীরা আজকে লাঞ্ছিত হচ্ছে, নারীদের শ্লীলতাহানি হচ্ছে শুধু একটা মাত্র কারণ, তারা বেপরদাশীলভাবে সময় অসময়ে তারা ঘর থেকে বের হওয়ার কারণে। নারীরা যেই যে রমজান মাসে আমাদের বাসা থেকে, আমাদের বাসা তো পাঁচতলাতে, বারান্দা দিয়ে আমার মা আমাকে একদিন বলতেছে, বাবা তুমি একদিন দেখো তো এই রাস্তা দিয়ে কিভাবে মহিলা দলে দলে নামাজ পড়তে যায়। পরে আমি আমার মাকে কিতাব খুলে দেখালাম। তো এই জন্য আমি বলছি তারা কিন্তু এই ধরনের গোলামি করছে, এই ধরনের মানবিক কাজ করছে, আরো বলতে পারবো তাদের বিরুদ্ধে। আজকে আমার মূলত কিন্তু ওই যে শায়েখদের বিরুদ্ধে আমার আলোচনা নয়, আমার আলোচনা হচ্ছে শায়েখদের যে বক্তব্যের বিরুদ্ধে আমার আলোচনা। আমার কিন্তু কোনো ব্যক্তির সাথে কি নাই, দ্বন্দ্ব নেই, কোনো ব্যক্তির সাথে ব্যক্তিগত কোনো আক্রোশ নেই, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে, আমি কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে, রাসূলের কথা অনুযায়ী আমাকে কি করতে হবে, সাধারণ মানুষের ঈমান বাঁচানোর জন্য আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাসূল এটাও বলেছে, ওয়ান আলী রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা সাহাবী ফাদরিবুহু। আল্লাহ রাসূল বলেছেন কি, দেখেন আমি আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূলকে গালি যারা দিবে, কি দিবে, তাদেরকে তোমরা হত্যা করে ফেলো। কি করে ফেলো? আরো জোরে, তাদেরকে হত্যা করে ফেলো। আর সাহাবায়ে কেরামকে যারা গালি দিবে তোমরা তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। কতটা গুরুত্বের সহকারে নবী সম্পর্কে ভাবতে হবে, অসংখ্য অগণিতবার গবেষণা করে নবী সম্পর্কে কথা বলতে হবে। কারণ নবী সম্পর্কে যদি কোনোভাবেই কোনো শব্দ যদি কি হয়ে যায়, নবীকে অবমাননাকর হয়ে যায়, নবীকে অসম্মানজনক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। আপনার ঈমান নষ্ট হয়ে গেছে, আপনার এই আমল দিয়ে কোনো ফায়দা। এখানে সবচেয়ে বড় বিষয় আমি যেটা বলছিলাম শুরু থেকে, আজকে আমার যে মূল বিষয়টা, শুরুটা, সেই বিষয়